আমরা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন করতে চাইনি। আমরা সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কলম বিসর্জন এই পর্যন্ত করে আমরা চলে যেতে চেয়েছিলাম। যদি পুলিশ আমাদের উপরে চড়াও না হতো তাহলে কিন্তু আমরা আজকের দিনটা আন্দোলন করতাম না, আর পরবর্তী কোনো কর্মসূচিও থাকতো না। আমরা সরকারকে ওই পর্যন্ত জানান দিয়েই চলে যেতাম। আমাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি পূরণ করে সাথে সাথে যেসব পুলিশ আমাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা। আসলে আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন হওয়ার কথা, এবং এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সরকার বলে আমি মনে করি, বা আমরা সবাই মনে করি। তো আসলে তাদের কাছে এই মুহূর্ত ছাড়া আসলে আমাদের আর চাওয়ার সময়ও নাই। আমরা নির্বাচনের সময় সরকারের কাছে যে দাবি করব সেটা আসলে আমাদের কাছে, আমরা শিক্ষক হয় সেটা ভালো মনে করছি না, কিন্তু এখনই আসলে উপযুক্ত সময় বলে মনে করছি। এই কারণেই আমরা এখন দাবিটা করছি। এটা আসলে পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন না, এই আন্দোলনটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা অনেক দিন যাবত এটা চলতেছে। আমাদের যে উপরের মহলে আছে আমাদেরকে 11 গ্রেড দিবে বলতেছে, কিন্তু ওইটাও তো এখন কোনো বাস্তবায়নের পথ দেখতেছি না। 10ম গ্রেড হইতেছে না, 11 গ্রেডও তো হইতেছে না, কোনো কাজ তো চলমান নেই। তো শিক্ষকরা যদি 3য় শ্রেণীর কর্মচারী হয়, সেখানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? জাতীয় উন্নয়ন কিভাবে হবে? 3 দফা দাবি আর 10ম গ্রেড অতি দ্রুত মেনে নিন, তা না হলে আমরা এখান থেকে যাচ্ছি না। শিক্ষকতার পাশাপাশি কি কোনো কিছু করা লাগে আপনাদের? অবশ্যই, যেহেতু এখানে আপনার ফিনান্সে একটা বিষয় আছে। একটা রানিং স্টার্টে যখন শেষ করে সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকেও যখন কেউ কমপ্লিট করে এখানে এসে জয়েন করে 18,000 টাকা স্যালারি। এখন আপনি বলেন, আপনি একজন ছেলে হয়ে 18,000 টাকা স্যালারি দিয়ে কিভাবে আপনার ফ্যামিলি চালাবেন, সংসার চালাবেন? ন্যূনতম যদি 6 সদস্য বিশিষ্ট সংখ্যাও থাকে, সেক্ষেত্রে আপনার ডাল আলু ভর্তা খেতেও আপনার মাসে 20-25 হাজার টাকা চলে যাবে। তাহলে তো আপনারা যারা অন্যান্য চিকিৎসা খরচ তো আছেই। আমাদের তো মানে এই দুর্দশা তো তাহলে শেষ হবে না। এরপরে 10 থেকে 15 বছর 20 বছর চলে যায়, আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না, একই গ্রেডে থাকা হয়।